ঈদ আনন্দে পরিবার প্রিয়জনের সাথে ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে মানুষ। ঈদযাত্রার দ্বিতীয় দিনে সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। তাদের বাড়ি ফেরা স্বস্তিদায়ক করতে কাল থেকে অতিরিক্ত 10টি বিশেষ ট্রেন চলবে। খুব একটা চাপ দেখা যায়নি সড়কপথে, প্রায় একই অবস্থা ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালেও। রবিবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখ মানুষের ভিড়। অনেকেই আগেভাগেই ধরছেন বাড়ির পথ। তবে অন্যবারের চেয়ে এবারের চিত্র বেশ স্বস্তিদায়ক। ট্রেন জার্নি আমার সবসময় ভালো লাগে, তো অনেক যে হ্যাসেলে পড়তে হয় এবার সেটা পড়তেছি না। আমি এখানে আমার চাচাতো ভাই বোনদের সাথে জ্যাঠা জেঠিদের সাথে ঈদ করবো। সকাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময়ে স্টেশন ছেড়েছে। তবে 3টি ট্রেন কিছুটা দেরিতে ছাড়লেও সন্তুষ্ট যাত্রীরা। আমি বাসে উঠতে পারি না, ট্রেনে আমার ভালো লাগে। বাড়িতে গেলে ট্রেনেই আমি যাই। ট্রেন শিডিউল মিস করতে পারে, কিন্তু এটা গভর্নমেন্টের বা কর্তৃপক্ষের উচিত একটু আগে জানিয়ে দেওয়া, যাত্রীদের ভোগান্তি কম হয়। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে কমলাপুর রেলওয়ে স্টেশনে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে এসে রেলমন্ত্রী জানান, যাত্রীদের তুলনায় ট্রেনের সংখ্যা এখনও পর্যাপ্ত নয়। ঈদকে কেন্দ্র করে চাপ আরও বেড়েছে। যাত্রীর চাহিদা প্রচুর, বাট ট্রেনের সংখ্যা বা যাত্রীদের যাতায়াত নিশ্চিত করবার জন্য আমাদের যে ট্রেনের সংখ্যা সেটা পর্যাপ্ত নয়। যে সমস্ত জায়গায় ঝুঁকি আছে, দুর্ঘটনা ঘটতে পারে, ডিরেল হয়ে যেতে পারে, সেই সব জায়গা চিহ্নিত করে এবার আমরা বিশেষ ব্যবস্থা ঈদের আগে নিয়েছি। এদিকে মহাখালী বাস টার্মিনালেও ছিল ঘরমুখ মানুষের চাপ। টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে অনেককে। এসি গাড়ি আসলে তারপরে টিকিট দেয়, যার কারণে 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছি। এই এখন দিচ্ছে, গাড়ি কখন আসবে তারও নিশ্চয়তা নেই। যাত্রীর চাপ প্রচণ্ড বেশি বেড়ে গেছে। আমাদের কাছে যে পরিমাণ গাড়ি আছে, আমরা দেখেছি যে অ্যাডভান্স টিকিট দিয়েও আমরা যাত্রী ধরে করতে পারতেছি না। যাত্রীদের অভিযোগ, অনেক বাস বিলম্বে ছাড়ায় দুর্ভোগ বেড়েছে। তবে অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে কাজ করছেন পরিবহন সংশ্লিষ্টরা। নদীপথেও বাড়ছে ঘরমুখ মানুষের চাপ। এবার শতাধিক অতিরিক্ত লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে দক্ষিণাঞ্চলের যাত্রীদের জন্য। পরিবেশ মোটামুটি অত জ্যামজট নাই, বৃষ্টির জন্য একটু জ্যামজট হয়েছিল, এখন মোটামুটি ক্লিয়ার। আগে আমাদেরটা অফিস হলে একটু ছুটি হয়েছে, এই জন্য আমরা একটু আগে যাচ্ছি। অন্যরকম অনুভূতি, বাড়ি যাচ্ছি বছরের একবার। যাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছতে পারে, এই জন্য আমরা অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করছি। কোনোভাবেই নৌকা দিয়ে যেন কোনো যাত্রী না উঠতে পারে, এবং সিঁড়ি এবং রেলিং এগুলি যেন সুন্দরভাবে থাকে, সবগুলো আমরা মনিটর করতেছি। ঈদযাত্রার শুরুতে ভিড় থাকলেও নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কিছুটা স্বস্তি দেখছেন যাত্রীরা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।